আমি কিন্তু পুরো নাম বলিনি, কারণ ইয়াশিনী বলতে গেলে পুরো নাম আর বলতে হবে না। কেমন আছে তোমরা? ভালো, আমি ভালো আছি। আমিও খুব ভালো আছি। তোমরা কি, আমি কি নার্ভাস হবো নাকি তোমরা নার্ভাস, কোনটা? মানে শুরুর আগে বলছিলে একটু নার্ভাস লাগছে দুজনে একসাথে। আমি অনেক নার্ভাস, অনেক নার্ভাস। আমিও ভালোই নার্ভাস। হ্যাঁ, আই ডোন্ট নো, আমি একা থাকলে অনেক কনফিডেন্ট থাকি, বাট আই ডোন্ট নো এখন কেন এত নার্ভাস লাগছে। আমাকে কি ইমরান রাফাত মনে হচ্ছে ডিরেক্টর? না, রাফাত ভাইয়ের সামনে আমরা একদমই নার্ভাস। দর্শক, এরা দুজন এত দারুণ অভিনয় করেন, ইন্টারভিউ দিতে এসে এরা দুজন নার্ভাস। আমি আসলে এটার কোনো কারণ খুঁজে পাচ্ছি না যদিও, বাট তাদের কাছে নিশ্চয়ই কোনো কারণ আছে। ভালো থেকো দিয়ে শুরু করতে চাই দুজনের কাছে, তটিনীকে দিয়ে শুরু করি। সবাই অনেক ভালো ভালো প্রশংসা করছেন, আমি দেখছিলাম যে এত এত রিভিউ, এবং আমি নিজেও কাজটা দেখেছি, খুব ভালো লেগেছে। তোমার কি বলার আছে কাজটি নিয়ে? আসলে হয় কি আপু, এখন আমরা একটু ডিফারেন্ট স্টোরি বা রিফ্রেশিং কিছু খুব কম পাই। সো আমরা প্রথম যখন গল্পটা আসলে রাফাত ভাইয়া ক্র্যাক করে, তো উই বোথ গট ভেরি ইন্টারেস্টেড যে দিস ইজ সামথিং নিউ, আমরা আসলে এটা খুব মন দিয়ে করতে চাই, ডিফারেন্ট কিছু। সো দর্শকরা যাতে আমাদেরকে গতানুগতিক যেভাবে দেখে তার থেকে একটু ডিফারেন্টভাবে পায়। ইটস আ ওয়ার্ক দ্যাট ইজ ভেরি ভেরি ক্লোজ টু মাই হার্ট। একেবারে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা তো একজন নায়ক নায়িকার বা দুজন নায়ক নায়িকার রোম্যান্স দেখি, বাট ভালো থেকোতে না রোম্যান্সটা আমার কাছে খুবই ম্যাচিউর লেগেছে। আমি জানি না মানে ইয়াশ আমার সাথে কতটা একমত হবে। একদমই, বিকজ আমরা তো সবসময় স্পেশালি লাইক আমি আর তটিনী যে ধরনের কাজ ইউজুয়ালি এর আগে আমরা যতগুলো কাজ করেছি, ওখানে আমরা সবসময় একটু ছেলে মানুষই প্রেম বা একটা টিনেজ একটা ব্যাপার বা ইয়াং লাভ একটা ব্যাপার, হ্যাঁ ওইটা প্লে করার চেষ্টা করেছি। তো এইবার উই বোথ ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, যে আচ্ছা ঠিক আছে, মানে একটা সম্পর্কের 4-5 বছর যাওয়ার পরে তখন প্রেমটা কিরকম হয় সেটা দেখি এবার একটু। তো দ্যাট ওয়াজ দি আইডিয়া আর কি। হ্যাঁ,